আবার যাব ইনশাআল্লাহ। আমরা সেই দায়িত্বশীল সরকার, আমরা সেই দায়িত্বশীল প্রধানমন্ত্রীর নেতৃত্বে রয়েছে। আবার আমাদেরকে যেতে হবে না, কারণ এদেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে, এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। আবার যাওয়ার ব্যবস্থা করবেন না বিরোধী দলীয় নেতা, কারণ যেই কথাটুকু পার্লামেন্টে বলছি, যেই কথাটুকু জেলখানায় বলেছেন, তার সঙ্গে কিন্তু আজকে চট্টগ্রামে যখন মিটিং হয় লালদিঘির ময়দানের, তার একটু মিল খুঁজে পাই না। মিলটা খুঁজে জাতিকে দেওয়ার জন্য দায়িত্ব আপনাদেরকেও নিতে হবে। মাননীয় স্পিকার, আমি শুধু এটাই বলবো, সময় শেষ, সময়ের দিকে শুধু তাকিয়ে বলছি যে 20,000 কিলোমিটার খাল খনন, এটা আমাদের আরেকটা প্রতিশ্রুতি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মাননীয় মন্ত্রী, পানির অপর নাম জীবন, যেহেতু পানি সম্পদ মন্ত্রী, আপনাকে আরো 4 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কিন্তু পানির দরে পানি দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ মাননীয় স্পিকার, কারণ আমার এখানে মাননীয় সংসদ সদস্যবৃন্দরা প্রতিনিয়তই এই যে নদী ভাঙা, এই যে খাল খনন কর্মসূচি, খাল খনন কর্মসূচির কারণে যে উপকারিতা, তা কিন্তু পাচ্ছেন বিদায় আজকে সেখানে ইমার্জেন্সি ওয়ার্ক এই গত 4 মাসে 500 কিলোমিটার ইমার্জেন্সি ওয়ার্ক করে কোন রকমের প্রোটেকশন দিয়েছে মাননীয় স্পিকার। খাল খনন কর্মসূচি আমরা টার্গেট রেখেছি কমপক্ষে 20,000 কিলোমিটার, কিন্তু আমি আশা করছি 20,000 কিলোমিটার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না, এটাকে আমরা 25,000 কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা রয়েছে, যেন কোনোভাবেই আমরা সেখান থেকে বিচ্যুতি না হই। অনেকে সমালোচনা করার ক্ষেত্রে হয়তোবা করছেন যে কোথাও দেখি একটা বাড়ি খাল, আবার কোথাও দেখি একটা সরু খাল। একটু জানার ব্যাপার আছে মাননীয় স্পিকার, যেখানে সেচের খাল, ওই সেচের খালগুলো কিন্তু একটু ন্যারো হয়, সেখানে কিন্তু হেভি খাল কিন্তু ইচ্ছা করলে আমরা করতে পারি না। হেভি খাল দিয়ে আমরা নদীর সঙ্গে যে কানেক্টিভিটিটা আমাদের চরাঞ্চলে নিয়ে যেতে হয়, আমাদের গ্রামীণ অবকাঠামোতে নিয়ে যেতে হয়, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, যেটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আন্দোলনের অংশ, একটা কর্মসূচি, একটা বিপ্লব। আজকে তারেক রহমানের নেতৃত্বে এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা নতুন জাগরণ সৃষ্টি করেছি মাননীয় স্পিকার।